মিমের জোট ছাড়া ফের ধাক্কা হুমায়ুনের বাবরি মসজিদ ট্রাস্টের কোষাধ্যক্ষের পদত্যাগ। ইমেল করে পদত্যাগ মইনুল হক রানার। স্টিং অপারেশন ভাইরাল হওয়ার পর কষ্টে পদত্যাগ, ট্রাস্টের সিদ্ধান্তে সামিল না করায় পদত্যাগ। সম্প্রতি হুমায়ুন কবিরের স্টিং অপারেশন ভাইরাল, বিতর্কিত সেই ভিডিও ভাইরাল হতেই পরপর ধাক্কা হুমায়ুনের। মিমের জোট ছাড়ার পর ফের ধাক্কা হুমায়ুনের বাবরি মসজিদ ট্রাস্টের কোষাধ্যক্ষের পদত্যাগ। ইমেল করে পদত্যাগ মইনুল হক রানার। কল্যাণ চন্দ্র রয়েছেন আমাদের প্রতিনিধি ফোন লাইনে। কল্যাণ, ইতিমধ্যেই তিনি ইমেল করেছেন এবং তিনি কি কারণে পদত্যাগ করেছেন এই বিষয়েও তিনি জানিয়েছেন। কি জানা যাচ্ছে, তাকেই বা কি বলা হয়েছে? দেখো বাসন্তী, মইনুল হক কোষাধ্যক্ষ হয়েছিল বাবরি মসজিদের ট্রাস্ট, যে ট্রাস্ট বানিয়েছিলেন হুমায়ুন কবির। অর্থাৎ বাবরি মসজিদ তৈরির জন্য কোটি কোটি টাকার যে তিনি পেয়েছিলেন, মানুষ দিয়েছিল তাকে, সেই টাকার কিন্তু ট্রাস্ট করা হয়েছিল এবং তার কোষাধ্যক্ষ ছিল বেলডাঙ্গার মইনুল হক রানা। তিনি একজন ব্যবসায়ী এবং তিনি আজকে কিছুক্ষণ আগে তিনি পদত্যাগপত্র তার পাঠিয়েছেন হুমায়ুনের কাছে। তার বক্তব্য যে দীর্ঘদিন ধরে তাকে কোনো রকম ট্রাস্টের বিভিন্ন কার্যকলাপে কোনো রকম যেমন অবগত করা হতো না, তেমনি তার মতামতের কোনো গুরুত্ব থাকতো না, এমনকি ভূমিকাতেও কোনো গুরুত্ব থাকতো না, যার ফলে তিনি মনোকষ্টে ভুগছিলেন। এবং গতকালকে যে হুমায়ুন কবিরের যে ভাইরাল ভিডিও হয়ে যাওয়ার পর তিনি যা দেখেছেন তাতে তিনি আরো মনোকষ্টে ভুগেছেন এবং সে কারণেই আজকে তিনি পদত্যাগ করলেন এবং পদত্যাগপত্র তিনি পাঠিয়ে দিয়েছেন। তার সাথে তুমি জানো যে হুমায়ুন কবির কে আজকে সকালেই মিম সেখান থেকে তার কাছ থেকে সরে গেছে। মিমের যারা জোট ছিল সেই জোট থেকে হুমায়ুন কবির বড় ধাক্কা খেয়েছে। এরপরে আজকে এবং গতকালকেও মিমের হুমায়ুন কবিরের কয়েকজন অনুগত তারাও হরিয়ার পাড়ায় তারা সেখান থেকে হুমায়ুনের দল থেকে দল ছেড়ে তৃণমূলে যোগ দিয়েছিলেন এবং আজকে পরপর ধাক্কা খেয়ে যাচ্ছে কিন্তু হুমায়ুন কবির। যদিও হুমায়ুন কবির আজকে জানিয়েছিলেন যে মিম চলে যাবে তার কোনো সমস্যা নেই, কিন্তু এখন বিষয় হচ্ছে বিভিন্ন শক্তি নিয়ে লড়তে শুরু করেছিলেন হুমায়ুন কবির এবং হুমায়ুন কবির বিভিন্ন জায়গায় প্রার্থী দিয়েছিলেন। তিনি মুখ্যমন্ত্রী হওয়ারও স্বপ্ন দেখছেন কখনো কোনো সময় বলছেন এবং বিভিন্ন জোট নিয়ে তিনি সরকার গঠন করবেন এরকমও বলছেন, কিন্তু একের পর এক ধাক্কাতে কিন্তু হুমায়ুন পিছিয়ে যাচ্ছে। হুমায়ুন কখনো তৃণমূলকে আক্রমণ করছেন, কখনো মিমকে আক্রমণ করছেন। যেমন মিম না থাকলে যেমন তার কোনো কিছু যায় আসে না, তিনি হুমায়ুন যেমন বলছেন তেমনি হুমায়ুনের বক্তব্য দাবি হচ্ছে যে তৃণমূল এই সমস্ত স্টিং অপারেশন করিয়েছে। যদিও তৃণমূলের পক্ষ থেকে অপূর্ব সরকার স্পষ্ট বলে দিয়েছেন হুমায়ুন যে মানহানি মামলা করার কথা বলছে সে মানহানির মামলা তিনি করুন। অর্থাৎ তৃণমূলের চ্যালেঞ্জ করেছে হুমায়ুনকে। এখন হুমায়ুনের এই পজিশনে যে নির্বাচন, হুমায়ুনের সঙ্গে জোট ভেঙেছে ওয়েসি এবং ভোটে একাকী লড়বে মিম, তা নিয়ে যখন একটা প্রশ্ন উঠছে, তার মধ্যে এই যে কোষাধ্যক্ষের পদত্যাগ সেটা নির্বাচনের আগে কি প্রভাব পড়তে পারে তার দল? দেখো, প্রভাব খুব স্বাভাবিকভাবেই পড়বে, কারণ হুমায়ুন কবির রেজিনগরে দাঁড়িয়েছেন এবং নওদা বিধানসভায় দাঁড়িয়েছেন। রেজিনগরের যে মানুষ আবেগ প্রবণিত যে মুসলিম সম্প্রদায়ের মানুষ তাকে সমর্থন করেছিল, সেই সমর্থন কিন্তু ধীরে ধীরে সরে যাচ্ছে। কারণ এই ভিডিও ভাইরাল প্রত্যেকের মোবাইলে এখন চলে গেছে। প্রত্যেকেই প্রশ্ন তুলেছেন যে হুমায়ুন কবির হেলিকপ্টারে ঘুরে বেড়াচ্ছেন, হুমায়ুন কবির প্রচার করছেন এবং বাবরি মসজিদে শুধুমাত্র ভিত্তি প্রস্তর করেছেন, এর বেশি কিন্তু কিছু হয়নি। অথচ কোটি কোটি টাকা তার তহবিলে যাচ্ছে, সেই টাকা তিনি কি করছেন এ প্রশ্ন যেমন উঠছে, তেমনি হুমায়ুন কবির কাছ থেকে যারা সরে যাচ্ছে তারা কেন সরে যাচ্ছে এই প্রশ্ন কিন্তু মানুষের মনে জাগছে। সুতরাং বিধানসভা নির্বাচনে হুমায়ুন কবিরের অগ্রগতি কতটা হয়, হুমায়ুন কবির কতগুলো আসনে জয়লাভ করেন এবং নিজেও জিততে পারেন কিনা, সেটা সবচেয়ে বড় প্রশ্ন হয়ে দাঁড়িয়েছে। ভাস্বতী, একদমই ধন্যবাদ জানাবো কল্যাণ চন্দ্র ছিলেন আমাদের প্রতিনিধি ফোন লাইনে।